হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওতে এসে তাহলে কমেন্ট করে জানাবে। আমার ইচ্ছে তলাবলি তুমি শুনবে, হ্যাঁ তলাবলি শুনবে না, তাহলে তলাবলি তাহলে শুনবে না, তলাবলি শুনবে না, তাহলে আমার ভালো করে দেখবে। সবাই আমাকে ভালো করে দেখবে, ঠাকুরকে বলবে, ঠাকুরকে বলবে আমাকে ভালো করে দিয়ে দিন। আমাকে ইচ্ছে নিতে হয়, তাহলে বলবে না, ঠাকুর বলে হ্যাঁ না দিদিকে এক্সারসাইজ নিতে হবে না, তাহলে আমি এক্সারসাইজ নেব না, তাহলে আমার বন্ধুরা আমি গোল্ড কাকুনে আমি চুট্ট হয়ে যাই, সবাই দেখবে আমি চুট্ট হয়ে যাই কিন্তু। হ্যাঁ হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সবাইকে নতুন একটা ভ্লগে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর পর ভ্লগ দিচ্ছি, মানে বুঝতেই পারছো যে মানে রোজ ভ্লগ আসছে না। তো আজকে ভাবলাম একটা ভ্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো ঐশীকে রেডি করাচ্ছি। আজকে বারটা সোমবার, তো ঐশীকে অনেক দিন স্কুলে নিয়ে যাওয়া হয়নি, এই রক্ত নেওয়া এইসব করতে করতে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, স্কুলে নিয়ে যাই। অনেক দিন স্কুল অফ হয়ে গেছে, ও একটু বেরোলে ওর মাইন্ডটা ভালো থাকে। তো রেডি করে দিচ্ছি। আর ও স্কুল যাওয়ার সময় কোনো বায়না করে না, এটা মানে টাচউড, যে কোনো বায়না করে না যে স্কুল যাব না। তো জানি না পরে কি হবে। তো ওকে দেখতেই পাচ্ছ রেডি করছি। প্রতিদিন স্কুল থেকে এসে এত পাকা পাকা কথাগুলো বলে না, তোমরাই শোনো। তোমাকে স্কুলে সবাই কি বলে গো? ঐশী ঐশী মঙ্গল বলে? ও মা গো, তোমাকে এরকম বলে? হ্যাঁ, তুমি তখন কি বলো ওদেরকে? কিছু বলিনি। কিছু বলোনি? কিছু বলতে পারিনি, মারে। তুমি কিছু বলতে পারো না, তোমাকে মারে? আমার মাকে কে মারে গো? কে মারে, নামটা বলো। আপিটা। আফিজা? দাঁড়াও, আফিজাকে বলবো মেরো না, বন্ধু হয়, বন্ধুকে কেউ মারে? ঐশী কি তোমাদেরকে মারে? ঐশী কত গুড গার্ল বলো তো। ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকবো? আচ্ছা দেখি। আমাকে তো ভিতরে ঢুকতে দেয় না, আমি তো ওই জন্য বাইরে লুকিয়ে থাকি। তুমি তো সব জানো। না, বকে দিবে তারপর দেবে। আচ্ছা আচ্ছা, ওদেরকে বকবো না। আমি যদি ওদেরকে বকি ওদের কষ্ট হবে, তো সেই জন্য ওদেরকে আমি ভালো করে বলে আসবো যে ঐশীকে কেউ মারবে না, ঐশী খুব গুড গার্ল। বাইরে তো স্কুল থেকে মারবে না, তারপর বাইরে দৌড়ে যাবে। আচ্ছা, এটা বলে বাইরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর বন্ধুরাও বলে দেবে যে ঐশীকে কেউ মারবে না, ঐশী খুব গুড গার্ল, খুব ভালো মেয়ে। কে মারবে না, ভালো বন্ধু। ভালো বন্ধু। আমাকে করেন করিন তো। হ্যাঁ, আমি আদর করি। ও আদর করে দেবে ওদেরকে? ও মা গো, কত ভালো মেয়ে তুমি। বিছানায় হিসি করে দাও কেন তাহলে? দেখ না, আদর করি। মানুষকে আচ্ছা, বন্ধুরাকে আদর করবে, ঠিক আছে। লাও, বন্ধুরাকে আদর করো। ঐশীকে রেডি করে নিচে নামিয়ে দিয়েছি। তো আমি এখন টোটো ভাড়াটা নিয়ে নামছি। তো 10 টাকা করে নিয়ে যাই প্রত্যেক দিন, মানে 10 টাকা যাওয়ার সময় আর আসার সময়, মানে আর ওকে দিয়ে এসে আমি যখন বাড়ি ফিরি তখন হেঁটেই আসি। তো এইদিকে দেখো রাস্তায় আমরা চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্টে যে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কিন্তু একবারও আমি ঐশীকে বলিনি যে তুই এইভাবে বল বা কিছু। হয়তো অনেকের মনে হতে পারে যে বাচ্চাটাকে দিয়ে আমি এরকম বলাচ্ছি, কিন্তু ও এখন ভিডিও মানে নিজেই ক্যামেরা অন করতে পারে। তো ক্যামেরা অন করে ওর মানে সেলফি ক্যামেরাতে এরকম ভিডিও অনেক আছে, তো পারলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো ও এখন মানে আমাকে বলে যে মা একটু ভিডিও করো, আমি বন্ধুদেরকে বলি। তো এরকম বলে, তখন যখন আমি ক্যামেরাটা অন করি না, তখন ও এই কথাগুলোই বলতে থাকে। ওর মনের মধ্যে যেটা সবসময় চলে, ও কি করে ভালো হবে, ইঞ্জেকশন নিতে না হবে, ওর মধ্যে সবসময় সেগুলো চলে। তো তাই সেগুলোই ও বলতে থাকে। অনেক এরকম ছোট ছোট ভিডিও ও করে রেখেছে। মানে কি বলবো, যখন দেখি এত কষ্ট লাগে, মানে কিছু বলার নেই। আমার হাতে তো আর কিছু নেই, মানে আর কিছু বলতেই পারছি না। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঐশীর স্কুল যাওয়াটা। এদিকে দেখো ঐশীকে স্কুল থেকে ছেড়ে এসে আমি আর মা খেতে বসেছি। ঐশীর বাবার খাওয়া হয়ে গেছে, অফিস বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো মানে ভাত ছিল, তো ভাত খেলাম দুজনে মিলে। আরও অনেক ভাজাভুজি এটা ওটা কালকে সব ছিল। তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর ঐশীর জন্য দুধ গরম করে রুটিটা ভিজিয়ে দিয়েছি।
আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, মানে এত গরম লাগছে না কি বলবো। তো এখন দেখো রাস্তায় চলে এসেছি, মাকে বললাম আমি বেরোচ্ছি, তো ঐশীকে নিয়ে আসি। তো এখন যাচ্ছি, মানে এইদিকে দেখো আম গাছটা, মানে ভিডিও করলাম, আম গাছটায় এত আম ধরেছে কি বলবো, কিন্তু জায়গাটা এতটাই নোংরা, আম কোনো দিন পড়লেও না কুড়িয়ে নিয়ে যেতে পারবো না, মানে এতটাই নোংরা, খুবই নোংরা রাস্তাটা। মানে যদি পরিষ্কার হতো ঠিক ছিল, তাই না? আর ঐশীর দেখো স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, এবারে ছাদে বেরিয়েছে, বললাম চুলটা একটু শুকনো হোক, খেলা কর। কোথায় কোথায় ওর এখন, মানে ওর খেলা মানে জল নিয়ে খেলা, ওই পাশে রেখেছিলাম, ওই তোটা আছে, চল এই যেগুলো, যাও নিয়ে নাও। হ্যাঁ জল আছে জল আছে, এখানে বসো। এই যে ওর এই জল নিয়ে খেলা। তুমি স্কুল থেকে এসেছো? হ্যাঁ স্কুল থেকে আসার পরে মাথা ওর মানে একদম পাগল হয়ে যায়, এসে চিৎকার কান্না, এই ফোন দাও, এই এটা দাও। কি করবে এখন? জল দেবে কোথায়? গাছে? মাটিতে জল দিচ্ছ? এখন ও খেলবে, আর আমার এই যে কাজ, ও আবার খেলতে খেলতে এই তুলসী গাছে জল দেবে, প্রণাম করবে, এইসব ওর কাজ। এই দেখো, হে ভগবান, কথা বলতে বলতে লাতা দিয়ে রেখে দিয়েছে। দেখ, চল হাত ধুবি, চল। কত দুষ্টামি। আবার যদি না উপরে নিয়ে আসি তখন কি করবে? ফোন দাও, ভিজা চুলে শুয়ে শুয়ে ফোন দেখবে। যাও এমনি খেলা করো, কাদা নিয়ে খেলা করলে আমি মারবো গিয়ে। এই যে এক বালতি ভেজানো আছে, এগুলো সব কাচবো। সকালে উঠে ঘর মুছে পুজো টুজো করে অন্য সব কাজগুলো সেরেছি, আর মা রান্নাটা পুরোটাই কমপ্লিট করেছে। আর এদিকে এখন মানে ওর স্কুলের ড্রেসগুলো আছে, এই যে এগুলো ভিজিয়ে দিই, রোজই কেচে দিই। আজকে তো গোলমাল হয়েছে, তোমাদেরকে তো বললামই কি হয়েছে। এগুলো ভিজিয়ে দিই, তারপরে কাচবো একবারে। এগুলো তো নোংরা নয় ঠিক, জাস্ট ওর ঘামের জন্য ধুয়ে দেবো। রোজই ধুয়ে দিই স্কুল থেকে নিয়ে আসার পর। তো এইগুলো কাজগুলো সেরে নিই। আর এদিকে ঐশী রানী খেলা করছে। ঐশীকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এসে যে জামা কাপড়গুলো মানে কমফোর্টে ভেজানো ছিল মিলে দিলাম। আর এত গরম, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন ঘেমে গেছি, মানে প্রচণ্ড গরম। বাতাস দিচ্ছে কিন্তু গরমও কম নয়। আর বুঝতেই পারছো, মানে সেই ওকে সকালে দিতে যাওয়া আবার আনতে যাওয়া, মানে কিছুটা সময় মানে ওই খাবারটা খেতে আসি, ওই যে ঐশীর বাবার টিফিনটা বানাই, নাহলে বললামই তো মানে সকালে মাই সব, আজকে তো মানে কিছুই কাজ করিনি, মানে রান্নার কাজ কিছু করিনি, তো কাটাকাটি মা সব করে নিয়েছিল। তারপরে আমি এই যে ঘর মোছামুছি, পুজো করা, নিজের কিছু কাজ যা ছিল সেগুলো করেছি আজকে। আর এইসব করে পুচকিকে, এবারে পুচকিকে নিয়ে ওকে খাওয়ানো, ওকে ওষুধ খাওয়ানো, ওকে রেডি করা, মানে টিফিন দেওয়া, সব কিছু এইসব করতে করতে সময় হয়ে যায়, মানে 7:30 বেজেই যায়। অনেকটা ভোরে উঠি, চারটে আজকে 4টেই উঠিনি, মানে 4:30টার দিকে উঠি। তো সেইরকমভাবে করতে করতে তবু সময় কুলোয় না। তো এখন এইগুলো শুকনো হোক, আর গোপালকে শাড়িটাও ছাড়বো, তো শাড়িটা ভিজিয়ে দেবো একটু, তারপরে বিকেলে এটা আবার ধুয়ে মিলে দেবো। তো এখন গোপালকে খাইয়ে নিচে যাবো, নাহলে একটু পরে উঠে বলবে কোথায় গেল কোথায় গেল, ওই সেরকম করবে, ওর ঠাম্মির কাছে ঘুমোচ্ছে। তো যাই চলো। এইদিকে দেখো আমি গোপালকে খাওয়াতে এসেছি, তো একটা লাড্ডু ছিল, ভাবলাম আজকে গোপালকে দিয়ে দিই, তো থাকলে এটা তখন নষ্ট হয়ে যাবে, তো আজকে গোপালকে লাড্ডু দিচ্ছি। তো পুজো মানে করে লাড্ডুটা নিয়ে যাব নিচে ঐশীর জন্য। তো কি বলো তো, মানে আগে যেরকম রোজ তোমাদেরকে পুজো দেখানো, সব কাজকর্ম করছি সব কিছু দেখানো, রোজই করতাম, তো সেই একটা অন্যরকম আগ্রহ ছিল। এখন কি হয়েছে, আর ভিডিও করতেই ইচ্ছে করে না, মনটাই চায় না যে ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে হয়তো ভিডিও রোজ মানে দিলে সব কিছুই ভালো হতো, কিন্তু নিজের মানে সত্যি কথা বলতে আমার নিজেরই কোনো সেই এনার্জিটাই নেই, মানে বলে বোঝাতে পারবো না কেন, কি কারণ কিছুই জানি না, হয়েই উঠছে না। এটা নয় যে বাড়িতে কেউ বলে না, মা বলে যে এত বাতাস দিচ্ছে, জিনিসগুলো শুধু সরে সরে যাচ্ছে। আর ঐশী আমার হয়েছে এমন, প্যাম্পাস করে ঘুমোবে না, আর হিসি করে দেবে।
এইরকম করেছে। এই পরশু দিনে চাদরটা কেচেছি, আবার আজকে কাচতে হয়েছে। এই যে মহারানী সব ভিজিয়ে দিয়েছিল, সব কেচেছি। আর ওর তো স্কুল ড্রেসটা রোজই কাচি। সব কাজটা সেরে এখন দেখো ঐশীর জন্য মানে ভাত বাড়ছি, ঐশীকে খাওয়াবো। আর কি বলো তো, যখন নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন অনেক দিদি দাদা ভাইদের সঙ্গে অনেক নতুন নতুন বন্ধুত্ব হয়েছিল। একটাই কথা বলবো, যদি কেউ আজকের ভিডিওটা দেখে থাকো তো তাদেরকেই বলছি, যেমন রীতাদি, নিপা বোন, আরও অনেকেই আছে। একজন দিদিভাই যে রোজ ভিডিও মানে দেখে, ঐশীকে খুব ভালোবাসে, পিঙ্কি দিদিভাই। তো এরকম অনেকে আছে, অনেকে, তো সবার নাম বলছি না, কিন্তু সবাইকে খুব মিস করি। এখন আর কথা হয় না, একটু আধটু কথা হয়। অবশ্যই সবাইকে মানে কাউকেই ভুলিনি, সবাইকে মনে রেখেছি, এইটুকুই মানে বলার জন্য আজকে কথাগুলো বললাম। তো এইদিকে দেখো ঐশীর জন্য একটু মানে ভাত নিয়ে এসেছি, মাছের ঝোল আর মাছের তেল ভাজা খেতে ও এত ভালোবাসে, কি বলবো। আমাদের মাছের তেলের তরকারি হয়েছে, সেখান থেকে একটু মাছের তেল বের করে নিয়ে এসেছি। তো ঐশীর জানো যেহেতু লিভারে একটু সমস্যা আছে, লিভারটায় মানে একটু সমস্যা আছে, তো সেই জন্য বেশি তেলের জিনিস দিই না। তবু একটু আধটু ওর যখন খেতে ইচ্ছে করে একটু করে দিই আর কি। আর এদিকে দেখো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল শিম ভাজা আর মানে সব রকম আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি। তো এটা সবাই খেতে ভালোবাসে, ঐশীর বাবা খুব ভালোবাসে। আর এখানে দেখো ছোট পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর হয়েছে এঁচোড়ের তরকারি। তো এত কিছু আছে আজকে দুপুরের মেনুতে। তো ঐশীকে খাওয়ানো হয়ে গেছে আমার। তো এবার আমি আর মা খেতে বসবো। আর এইদিকে দেখো খাবার বাড়া হয়ে গেছে আমার। ঐশী দেখো বসে আছে কেমন বেড়ালের মতো, ঠিক বেড়ালের মতো বসে আছে, যেরকম বেড়ালগুলো বসে থাকে খাওয়ার জন্য, সেই রকম। যদি একটু খাওয়ার আগ্রহ থাকতো তাহলে তো মানে খুবই ভালো হতো। এইদিকে দেখো একটু ভাত রেখেছি, তো সেইটা দেখে ওকে আমি বলছি, মাকে বলছি এই ভাতগুলো বাড়ছে, আমি আর নিতে পারবো না। মা বলছে তুমি নিয়ে নাও। আমি বলছি না, আমি আর খেতে পারবো না এতটা, তো রেখে দিচ্ছি, রাত্রে খেয়ে নেব। তো ঐশী কী করেছে, বলছে ওই ভাতগুলো আমাকে দিতেই হবে। ও যখনই মানে কোনো জিনিসটা হয়তো লুকিয়ে রাখবো, মানে কি বলো তো, ভাত তো খেয়েছে, ওইবারে ওগুলো নিয়ে ছড়াবে, মানে ওই জন্যই ওকে বারণ করছিলাম। আর এদিকে দেখো এসেছে আমার পায়ে মানে করতে, মানে কথা কিছু শুনবে না। আমি বলছি চল আর এখানে দুষ্টামি করিস না। ওর দেখো বেড়ালের মতো করে ঘুরে যাচ্ছে। ওই যে একবার বলে দিয়েছি বেড়াল, এই দেখো আমার পা কামড়াতে, বলছে আমি তো বেড়াল, আমি তাই পা কামড়াবো তোমার। এইখানে দেখো আমার আর মায়ের কাছ থেকে মাছের যে তেলটা মানে তরকারিতে আছে সেগুলো বের করে নিচ্ছে। একবার মুখে দেওয়ার পরে ওগুলো ফেলে সব রেখে দিয়েছে। আর এইদিকে আমি মাছের তেল দিয়ে আচ্ছা করে ভাতটা মাখিয়েছি। কি হয়েছে বলো? আদরের দাদি আদুল বল মা আসছে না কেন? তোমার আদরের দাদি আর আদরের বড় মা আসছে না? এই তো গেল। হ্যাঁ এই তো গেল। আসবে না? আসবে তো, আবার আসবে। মা এখন আসবো। আচ্ছা এখনই আসবে। ওরা না থাকলে তোর কি হয়? মন হ্যাঁ? খারাপ হয়। মন খারাপ হয়? ও মা গো, ওরা কেউ বোঝে না বলো, সবাই চলে যায়, তাই না? আসুক আরেকবার, এবার আমরা বকবো আর যেতেই দেবো না। হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো ওদের। মাম্মা শোনো, একটা বুদ্ধি দেবো, এবারে এলে না ওদের জুতোগুলো আমরা লুকিয়ে দেবো, তাহলে যেতে পারবে না তো। ঠিক আছে? ঠিক আছে, যেখানে হোক লুকিয়ে দেবো। কোথায়? তোমার আলমারিতে ঢুকিয়ে দেবো। কেন? কার আমার? তোমার আলমারিটাই। বাবার। বাবার আলমারিটাই। বাবা মারি দিবে। ও বাবা মারি দিবে আমাদেরকে। উপরে হ্যাঁ, উপরেরটাতে রাখলেই ভালো হবে। কোথায় কোথায়? হ্যাঁ, বলছি বাবা আমাদের আলু হাতে খুলে দিবে, খুলে রেখে নিবে। না না, চাবি দিয়ে দেবো। হুম। ঠিক আছে, ডান। হ্যাঁ, ডান। চাবিটা কোথায় একটু উকি দিবে? আচ্ছা ঠিক আছে, চাবিটা আমি ঠিক লুকিয়ে দেবো। কোথায়? চাবিটা লুকিয়ে দেবো, ঠিক জায়গায় লুকিয়ে দেবো। একটা বিদ্যা মাথায় এসেছিল, বললে দেখছি পরে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে ওই বুদ্ধিটা দিলে, না সেই জন্য ওই বুদ্ধিটা আমার মধ্যেই থাক। না ওটাকে আমরা কোথায় লুকাবো জানো? আমরা কোথায় লুকানো যায়, কোথায়, খাটের নিচে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, একটু পরে মৌসুম্বির জুস করবো, খেয়ে নেবে, ঠিক আছে? চেন আছে কেন? চেন আমি কি করে জানি? এটা কেন কোথায় গো?
সবাই দেখছে, ঢকঢক করে পিয়ে দে। মাম্মা নাও, পুচকি খেয়ে নাও, খেয়ে নাও। লাইটটা জ্বলেছিল এমনি, নাও এটা নাও না মাম্মা, এরকম করতে নেই। হ্যাঁ, আরে পড়ে যাবে, নে না। দাঁড়া আদে, বাবাজি তোমাকে এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আমার এদিকে খাওয়াতে অসুবিধা হচ্ছে, এদিকে খেয়ে নাও মিষ্টি। ঢকঢক করে খেয়ে নাও মিষ্টি। দুটো কেটেছি, তার মধ্যে একটা শুকনো, একটা ভালো। হ্যালো হ্যালো, ভালো আছো? এটাই, দাঁড়া আসছি আমি, গ্লাসটা ধুয়ে তারপর তোর ব্যবস্থা করছি। এই দেখো সারা দুপুর জেগে থাকবে, সারা দুপুর। আসছি, দাঁড়া 1 মিনিট। আয় হিসি করবি, আয় চলে আয়, হিসি করে ঘুমাবি, আয়। এখানে দেখো আমি মানে ঘুমোচ্ছিলাম, আমাকে উঠিয়েছে, তারপরে ওকে আমি জল দিলাম জল খেতে। যখন জলটা আনতে গেছি তখনও দেখিনি, নিয়ে আসার পরে দেখছি কি করেছে, শুধু দেখো তোমরা। জলটা খা, আমি নাহলে তোর পিঠ ফাটি দেবো, জলটা খা। এই দেখো একবার। আর ওখানে ওই যে পুতুলটা আছে, অবস্থাটা দেখো শুধু। আরেকদিনও করেছিল, কিচ্ছু বলিনি, আজকেও দেখো সেম। আমি আধা ঘন্টা হয়তো চোখটা লেগেছে, তাও লাগেনি, মানে ওই 10-15 মিনিট, তার মধ্যে কি অবস্থা করেছে দেখো। তুই চুপচাপ ওই লাল পুতুলটা আমার দিকে দে, মানে কিছু বলার নেই। নিজে এসে করে ওই 11টার দিকে ঘুমিয়ে নেবে। এই দেখো পুতুলটা আমাকে দিয়েছে, তারপরে সারা দুপুর এই রকম করে প্রতিদিন, কিছু বলার নাই। মানে একে মেরে মেরেও আর একে সোজা করা সম্ভব না। এই দেখো, সব ঠিক ছিল, তুই গ্লাসটা ফেললি কেন? হ্যাঁ, গ্লাসটা ফেললি কেন বল? কোথায়? এই নাও, করে দেবো একবারে। দিন দিন ছোট হচ্ছে। বলো কি গল্প বলছিলে, বলো। কোথায় ফ্যান বন্ধ করেছি? তুমি গল্প কি বলছিলে বলো, বলো কি গল্পটা বলছিলে? আগে খুব বিচ্ছি ডোলকে সবাই বুঝতে পারে, সবাই পড়া করতে পারে। আমি বিচ্ছি ডোল খাবো। বৃষ্টির জল খেলে বুদ্ধি বাড়ে? কে বলেছে? আমি আমি জানিছি। কার কাছ থেকে জানলে? আমি জানি। কি করে জানলে? মুখে আছে। ওটা পায়ে দিতেন, ওটা ঠাকুর, ওটা ঠাকুর, ওটা বজরংবলী। এটার নাম কি গো? বাচ্চামানি। বাচ্চামানি? বাচ্চামানি। বাচ্চামানি? বাচ্চামানি। বাচ্চামানি। একটা বিচ্ছেদের করে বিচ্ছেদের হয়েছিল, বিচ্ছির দোলকে সবাই বুঝতে পারে। ওটা পায়ে দিতে নাই বলছি যে? বুঝতে পারে, বিচ্ছি পারে, বুঝতে পারে, পড়াও পারে। পড়াও পারে? বাহ। আমিও বিচ্ছি দোলকে, আমিও বুঝতে পারবে, আমারও পড়া হবে। তোরও পড়া পারবে? বাহ, খুব ভালো মেয়ে। এই হচ্ছে সারা দুপুর, দেখো এখন ঘড়িতে কটা বাজে, তখন দেখছো? তখন তো আজকে সারা দুপুরটা এই করে চলেছে। একটু একটু পরে আমার চুল গড়েও বিচ্ছি তুলে দিবে। আর তুই সব বৃষ্টির জল খেয়ে নিবি, তুই তোর মতো আর বুদ্ধি পৃথিবীতে কারোর থাকবে না। না আমি তো একটু চুল খাবো। একটু খাবি মানে তোর একটু বুদ্ধি চাই, হ্যাঁ। বেশি চাই না? না এরপরে কি হয়? না বেশি খাবো। বেশি খাবি? হ্যাঁ। ঠিক আছে, চেক করে দিব। সব বৃষ্টির জল হাঁ করে থাকবি, সব তোর পেটের মধ্যে চলে যাবে। তাহলে আমি আবার আসি, আবার আসি পেট ভরি। পড়াশোনা না করলে কোনো বুদ্ধি বাড়ে না, ঠিক আছে? ওই বৃষ্টির জল খেলেও কিছু হয় না, পুকুরের জল খেলেও কিছু হয় না। বিচ্ছি বিচ্ছি দল খাবো আজকে। তোকে এসব বুদ্ধি কে দেয়? কাকুন। মিথ্যে কথা বলিস না কাকুনের নামে। হ্যাঁ
চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে না সূর্যটা অস্ত যাচ্ছে? হুম, সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্য এবারে ঘর যাচ্ছে। কেন? সেই সকালে এসছে, তার মা কাঁদছে। এখন এই বিকেলে মানে বিকেল ধরো 5টা 5:30 মতো বাজে, ঐশীর জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছি। ওর বায়না ও ডালিয়ার খিচুড়ি খাবে, তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি। মানে একটু মুগ ডাল ভেজে ডালিয়া দিয়ে মানে নুন হলুদ দিয়ে যেভাবে একটু হয় আর কি ছোটো বাচ্চা সেরকম করে দিয়েছি। সন্ধে দিতে এসেছিলাম, আজকে যা গরম মানে স্নান টান করলাম, তারপর নাইটিটা চেঞ্জ করলাম। আর ঐশী এইখানটাতে বসে আছে, আমাকে বলছে একটু বন্ধুদেরকে দেখাও আমার অবস্থাটা কি। দাঁড়া, আবার তো দেখাও। তোমার অবস্থা দেখাতে হবে? দেখো। দেখাবো, ঠিক আছে দেখাচ্ছি। দাও। এই যে দেখো ঐশীর অবস্থা কি হয়েছে। ওই দেখো আমি কামিয়ে দিলাম। তা তুমি এখানে দাঁড়িয়ে দেখাও, না হলে হবে না। কি হয়েছে অবস্থা? আমি কামিয়ে দিই তোরে। আমি কামিয়ে দিব না 100 এইটু গরম লাগছে কামিয়ে দিই। ওর এত গরম লাগ ওর এত গরম লাগছে, ও ঘেমে গেছে সেটাই বলছে। তো চলো নিচে যাই। এই যে জামা কাপড় মায়েরগুলো নিয়ে অনেকক্ষণ তুলে রেখেছিলাম, আর নিচে নিয়ে যাওয়াই হয়নি। আজকে সন্ধেবেলায় একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য দেখো একটু দুটো পেঁয়াজ কেটে একটু পেঁয়াজের পকোড়া করেছি। আর মা আমি ঐশী তো খেয়েছে মানে ডালিয়ার খিচুড়ি, তবু ওকে একটু দিয়েছি, আমরা 3জন খাবো এখন। তো গরম গরম এরকম পকোড়া খেতে দারুণ লাগে সন্ধেবেলায় মুড়ি দিয়ে, তাই না? আর ঐশী এরকম বেসনের বড়াগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য ছোটো ছোটোগুলো ওকে দিলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, মানে 9টা মতো বাজে। তো ঐশী দেখো রুটি করেছিলাম রাতের জন্য, তো ওটা নিয়ে খেলছে। আর এইদিকে দেখো ওর জন্য একটু আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ভাত দিয়েছি। তো অন্য কিছু তো দেওয়া যায় না, তোমরা সকলেই জানো। তো আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছি, এটা দিয়েই ও এখন ভাত খাবে। আর চুলটা বেঁধে দিয়েছি দেখো, আজকে ওর বাবার আসতে অনেকটা দেরি হচ্ছে, সেই জন্য ও বলেছে বাবা এলে আমি চুলটা খুলে দেব, তাই এখনও চুলটা বাঁধা আছে। তো ভাবলাম ওর বাবা আস্তে আস্তে ওকে খাইয়ে দিই। আর তোমরা সকলে কেমন আছো আর আমাদের ভ্লগ কেমন দেখছো, তো তোমরা কমেন্ট করে জানিও। এইভাবে ঐশীকে ভালোবাসা দিও, কেউ মানে মুখ ফিরিয়ে নিও না, এইটুকুই বলবো। সবাই পাশে থেকো ঐশীর, আর ঐশীকে যেভাবে ভালোবাসো সেইভাবে ভালোবাসা দিও। চলো আজকের মতো টাটা।